সিপিএম এর যে সেইভাবে কোনো কর্মসূচি নেই সেটা খালি চোখেই দেখা যাচ্ছে। তার মানে এই নয় ইস্যুর অভাব আছে, ইস্যু যথেষ্টই, কিন্তু প্ল্যান প্রোগ্রাম নেই, যুদ্ধের কোনো মোডাস অপারেন্টিং নেই। একথা বলছি এই কারণে যে শেষ হয়েছে সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা। যাত্রা শেষ হওয়ার পরে একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। দীর্ঘদিন ধরেই কোণঠাসা অবস্থায় সিপিএম, একের পর এক নির্বাচনে শূন্য আসন। এবার সিপিএম এর শূন্য তা কাটবে কি? হায় রে, কি দুরাবস্থা! সিপিএম এর সামনে লড়াই এখন ক্ষমতার জন্য নয়, দলের সামনে প্রথম ও প্রধান চ্যালেঞ্জ হলো বাংলার রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে ওঠা। সেই কাজ কি করতে পারবে এই বাংলা বাঁচাও যাত্রা? বিহারের রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার কথা সিপিএম নেতাদের মনে আছে নিশ্চয়ই। কোচবিহার তুফানগঞ্জ থেকে 29শে নভেম্বর শুরু হওয়া সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা বুধবার শেষ হলো বেলঘরিয়ার দেওয়ানপাড়া মাঠে। এই পদযাত্রা আসন্ন বিধানসভা ভোটে সিপিএম এর শূন্যতা কাটাতে পারবে কিনা তা নিয়ে সংশয় থেকেই গেল আলিমুদ্দিনের অন্দরে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এটা কি বাংলা বাঁচাও যাত্রা ছিল নাকি সিপিএম বাঁচাও যাত্রা? দীর্ঘদিন ধরেই বাংলার রাজনীতিতে কোণঠাসা অবস্থায় সিপিএম, একের পর এক নির্বাচনে শূন্য আসন। শুধু পরাজয়ের পরিসংখ্যান নয়, সিপিএম এর রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন উঠছে। ক্ষমতায় ফেরা এখন সিপিএম এর সামনে তাৎক্ষণিক লক্ষ্য হতে পারে না। পার্টির সামনে সবচেয়ে জরুরি হয়ে উঠেছে রাজনৈতিক প্রাসঙ্গিকতা পুনরুদ্ধার। বাংলা বাঁচাও যাত্রা আসলে ছিল জনসংযোগ ও রাজনৈতিক শক্তি বৃদ্ধির চেষ্টা। যাত্রা শেষ হওয়ার পরে উঠেছে একাধিক প্রশ্ন। সংগঠন কি মজবুত হলো? ভোট ব্যাংকে ফিরলো? নতুন প্রজন্মকে কি টানা গেল? এই সব প্রশ্ন আলিমুদ্দিনের অন্দরেই ঘুরপাক খাচ্ছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সিপিএম এর সবচেয়ে বড় সংকট হলো মানুষের দৈনন্দিন সমস্যার পাশে দলের উপস্থিতি বড়ই দুর্বল হয়ে পড়েছে। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, চুক্তিভিত্তিক কাজ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বেসরকারীকরণ, এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আন্দোলন থাকলেও তা নির্বাচনী রাজনীতিতে প্রতিফলিত হচ্ছে না। সাধারণ মানুষের কাছে সিপিএম আজও অনেক ক্ষেত্রে অতীতের স্মৃতিতেই আটকে আছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সিপিএম এর এখন লক্ষ্য হওয়া উচিত বিধানসভা বা লোকসভায় সংখ্যার লড়াই নয়, বরং সামাজিক ও রাজনৈতিক আলোচনায় ফের প্রাসঙ্গিক হয়ে ওঠা। এই পথেই দলের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিপিএম এর সামনে লড়াই এখন ক্ষমতার জন্য নয়, দলের সামনে প্রথম ও প্রধান চ্যালেঞ্জ হলো বাংলার রাজনীতিতে ফের দৃশ্যমান ও প্রাসঙ্গিক হয়ে ওঠা। সেই ভিত্তি তৈরি না হলে ক্ষমতার প্রশ্ন দীর্ঘদিন ধরেই অধরাই থেকে যাবে। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।